হলে কি করতো, অসুস্থ হয়ে 2 মাস আপনি পরে থাকেন, দেখেন তার মানে মন মেজাজ বুঝেন না, আসল চেহারা ফিরে বাড়াবে। ওই খালি কবে যে এই ব্যয়টা সে 12 বছরের মধ্যে সুখের মুখ আর দেখলাম না বুঝেন না। রুগী টানা, এই যে গাল খাচ্ছে, আপনি একটা রুগী, ওর গালের সুটা আপনি আরো ডবল রুগী হয়ে যাবেন। যেরকম ঠিক কিনা, কাম করে না, কাজ করে না, কিছু না, খালি বসে থাকে দেখায়। ওই এখন চিন্তা করতে কোন দিন চুম্পট মারা যায় বুঝেন না। বিবি রহিমাকে তা করে নাই। আমার ভাইয়েরা, বিবি রহিমা রাগ করে অভিমান করে স্বামীর কাছ থেকে দূরে গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আর এগুলো মনের আবেগের কথাগুলো বলতেছে। আমার ভাইয়েরা, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মন মালিন্য হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, কিন্তু কথা বাদ দেওয়া যাবে না। কথা বুঝে আসছে? অনেক সময় দেখবেন কথা কাটাকাটি ঝগড়াঝাটি হতে পারে, কিন্তু আপনি কি করবেন না, অনেকে আছে কথা কয় না, কি কয় না, কথা কয় না, যে বউয়ের সাথে রাগ করে কথা কয় না। স্বামী বলছে যে আমি তোর সাথে আর কথাই বলবো না, রাগ করে বাহিরে গেছে, যে ঘরতে আর থাকবো না, বাহিরে যা ঠান্ডার মধ্যে এখন বসে আছে, চিন্তা করছে রাগ করে তো বিপদ হয়ে গেল, ঘরটা যাওয়াও যাচ্ছে না। এখন ওই যে আপনার খ্যার নিয়ে আগুন লাগায় কাঠ দিয়ে আগুনের তাপ পোয়াইতেছে। বউ রাগ করছে, বউ বলতেছে আমিও কথা কব না, বুঝেন নাই। এখন তাপ পোয়াচ্ছে আর গালে হাত দিয়ে চিন্তা করতেছে, রাগ করে তো বিপদ হয়ে গেল। বউ তো ডাকতেওছে না যে আয় ভিতরে আয়, বুঝলেন না। এখন তাপ পোয়াইতেছে, ওই ধান্দা করতেছে কখন ডাকে, কখন মিস কল মারে, মারা মাত্র ঢুকবো, কিন্তু বউ কিছু কয় না। এখন ওই যে লুঙ্গি আছে, কাঠের আগুন আস্তে 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 লুঙ্গিত লাগছে। বউ এখন জান্নাতে দেখতেছে যে লুঙ্গিত তো আগুন লাগছে, কিছুক্ষণ পর তো একবারে গিয়ার বক্স তো সব পুড়ে যায়, বোঝেন নাই কথা। আর বউ জান্নাতে কয় কারো লুঙ্গিত আগুন লাগুক আর কিছু পুড়ে যাক, আমি কিছু কমো না, বুঝেন নাই। এই হলো যদি সাপ বিজির সম্পর্ক হয়, ওই সংসারের মধ্যে শান্তি হবে না। যখনই স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য হবে, তার মাঝখানে ঢুকবে শয়তান। কে ঢুকবে? শয়তান ঢুকে সেই সময় দুইজনের মধ্যে একটা বিচ্ছেদের একটা করার জন্য চেষ্টা করবে। আমার ভাইয়েরা, এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, কয়েক জায়গায় খালি রাখতে নাই। রাত্রিবেলা শোয়ার সময় অনেকে মাঝখানে কোলবালিশ দিয়ে ভারত আর বাংলাদেশ বর্ডার করে, বুঝেন নাই, তার কাটার বর্ডার। এটা করবেন না। এর মাঝখানে যখনই আপনি কোলবালিশ দিয়ে বর্ডার করলেন, মাঝখানে আসে শুয়ে পড়ে সেই সময় শয়তান। কে শুয়ে পড়ে? শয়তান শুয়ে পড়ে আপনার বিবিকে বলবে তোর স্বামীর চেহারা ভাল না, এরা লোক হলো, এর চেহারা ফেরাউনের চেহারা চাইতে খারাপ, তোর স্বামীর চাইতে তোর ডাওরের চেহারা ভালো, এই যে কুল্লু দিচ্ছে। ওই আর মনে মনে ওই ধান্দা করতেছে। আর স্বামী বলতেছে তোর বউয়েরা ঢপ হলো, এর চাইতে তোর শালি কত ভালো, বুঝেন নাই। এই জন্যই তো বর্তমান পরকীয়ার ভাব বেশি হয়ে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? গ্রামগঞ্জে, শহরে, বন্দরে, সব জায়গায় পরকীয়াটা বেশি হচ্ছে। তার কারণ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত নাই। আর একটা কারণ হচ্ছে মোবাইল ফোন। কি ফোন? যারা বউকে মোবাইল ফোন কিনে দিয়েছেন, মনে করেন যে আর একটা জিনিস আপনি কিনে দিচ্ছেন, আপনার মতো আর একটা ওখানে কিনে দিয়ে রেখে দিচ্ছেন, বোঝেন নাই। এই জন্য ভাইয়েরা সাবধান হন। সবচাইতে বড় গুনাহ হচ্ছে পরকীয়ার গুনাহ। আর পরকীয়া যারা করে, আল্লাহ পাক দুনিয়াতে 5টা শাস্তি দেয়। কয়টা শাস্তি? 5টা বড় বড় ধরনের শাস্তি আছে। আমি একদিন ইনশাআল্লাহ সময় পেলে বলবো। তো হযরত আইয়ুব আলাইহিস সালাম কিন্তু কি এখন অভিমান করেছে, এদিকে বিবি রহিমা অভিমান করেছে। এখন আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও, আমার বন্ধুর মন খারাপ, তারে এরকম মাটির মধ্যে একটা লাথি মারতে বলো, সেখান থেকে আমি আল্লাহ পাক ঝর্ণা নহর বের করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম বসে আছেন, হযরত জিবরাইল এসে বললেন, হে আইয়ুব, আপনি মাটির মধ্যে একটা লাথি মারেন। লাথি মারার সঙ্গে সঙ্গে একটা কুয়া, একটা ঝর্ণা বাহির হলো, সেই ঝর্ণা থেকে পানি বাহির হলো। আল্লাহ পাক বললেন, এই পানির মধ্যে আপনি ঝাঁপ দেন। পানির মধ্যে লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালামকে তাফসীরের মধ্যে এসেছে 26 বছরের যুবক আল্লাহ পাক বানায় দেয়। তুমি চেয়েও না, বলে চুল না দিলে খাবারও দেওয়া যাবে না। আমার ভাইয়েরা, এবার বিবি রহিমা চিন্তা করলেন,
আমি চুলের চিন্তা করলে আমার স্বামী না খায় মরে যাবে, না না আমি চুল দিয়ে হলেও খাবার নিয়ে যাব। এবার চুল কেটে দিয়ে খাবার নিয়ে আসতেছে, আর এইদিকে শয়তান আসে আইয়ুব আলাইহিস সালামকে বলতেছে, আইয়ুব রে শুনছো না কি? বলে কি? তোমার স্ত্রী গ্রামে গিয়েছিল, যা একটা বাড়িতে চুরি করতে লাগছে, গ্রামের লোকেরা ধরেছে, ধরার পরে চুরি করার অপরাধে তার মাথার চুল কেটে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম কাঁদে আর বলে, আল্লাহ আমি অসুস্থ, আমার স্ত্রী চুরি করেছে, সেই অপরাধে তার মাথার চুল কেটে দিয়েছে। আল্লাহ এই জীবন আর রাখবো না আল্লাহ। আল্লাহ গো, বিনা দোষে বিনা অপরাধে 18 বছর পর্যন্ত তুমি আমাকে কুষ্ঠ রোগ দিয়েছিলে, কোনো অভিযোগ করি নাই, কোনো কথা বলি নাই। আজকে আমার সমস্ত গায়ের মধ্যে পোকাগুলো গোস্তগুলো খেয়ে খেয়ে শেষ করে ফেলে দিয়েছে, আর গায়ের মধ্যে গোস্ত নাই, জিহ্বার মধ্যে এরকম পোকা লেগেছে। জিহ্বা যদি আমার পোকা খেয়ে ফেলে দেয়, তোমার মতো মধুর আল্লাহর জিকির আমি কি দিয়ে করব? সুবহানাল্লাহ। আর এদিকে আমার জিহ্বার মধ্যে পোকা, স্ত্রীটা কি চুরি করেছে, সেই অপরাধে তার মাথার চুল কেটে দিয়েছে। এই যন্ত্রণা সহ্য হয় না। কোরআনে কারীমের মধ্যে এসেছে, সেই সময় আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, রব্বি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ কোন। এর অর্থ হচ্ছে, আল্লাহ আমি অসুস্থ, আর তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ার সাগর। সুবহানাল্লাহ। দেখেন কথা বলার ভঙ্গিটা কেমন। বলে নাই যে আল্লাহ আমি অসুস্থ, তুমি সুস্থ করে দাও, এই কথা বলে নাই। বলেছে যে আমি অসুস্থ আল্লাহ, আর তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ার সাগর। সুবহানাল্লাহ কোন। এতে আল্লাহ তুমি দয়ার সাগর, তাহলে আমাকে তুমি এত কষ্ট দিচ্ছ কেন? এটাই বুঝাইছে, বুঝেন নাই? ঈদের দিন অনেক ফকির আছে, ঈদের মাঠ করে মানুষেরা আসতেছে, তার মধ্যে একটা অন্ধ ফকির আছে। কথা বলার ক্যাপাসিটি দেখেন। অন্ধ ফকির বসতে করছে, ভাই আমার চোখ নাই, আপনাদের চোখ আছে। আজকে ঈদের দিন আপনারা কত আনন্দ করেছেন, আপনাদের মাকে দেখে আসলেন, ঈদের নামাজ পড়লেন। ভাই আমি একটা অন্ধ মানুষ, ভাই আমার মাকেও আমি দেখতে পাই নাই, এই পৃথিবীটা কেমন সেটা আমি দেখতে পাই নাই। সব মানুষের মানে যে ব্রেনটা আঘাত করলো যে আসলেই তো তাই, সব মানুষ অন্ধকেই দান করিচ্ছে। অন্ধ কিন্তু করছে না যে আমাকে টাকা দাও, অন্ধ খালি অভিনয় করিচ্ছে যে আমার চোখ নাই, দুনিয়াটা আমি দেখতে পেলাম না, আমার জন্মদাতা মাকে আমি দেখতে পেলাম না, বাবাকেও দেখতে পাইলাম না, এই পৃথিবীটা কেমন তাও দেখতে পাইলাম না। সব মানুষ যা ওই অন্ধকে, আসলে তো তাই, ঈদের দিন আহারে অন্ধ মানুষের চোখ নাই, কি কষ্ট, সবাই যা দান করতেছে। কথা বলার ক্যাপাসিটি আছে। সুবহানাল্লাহ কোন। হযরত আইয়ুব আলাইহিস সালাম সেই সময় বললেন, আল্লাহ রব্বি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমি অসুস্থ, আর তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ার সাগর। আল্লাহ গো, আমার স্ত্রী গ্রামে গিয়ে চুরি করতে গিয়ে চুরি ধরা পড়েছে, তার চুল কেটে দিয়েছে। আল্লাহ গো, আর সহ্য হয় না এই যন্ত্রণা। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। এবার বিবি রহিমা যখন খাবার নিয়ে আসছে, রহিমার দিকে আর তাকায় না। রহিমা বলতেছে, প্রাণের স্বামী খাবার নিয়ে আসছে, আপনি খাবার খান। এবার হযরত আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, এই স্ত্রী তুমি গ্রামে চুরি করতে গিয়েছিলে, খাবারের জন্য যখন চুরি করতে গিয়েছো সেই সময় তুমি ধরা পড়েছো, তোমার মাথার চুল কেটে দিয়েছে গ্রামের মানুষেরা। সেই সময় বিবি রহিমার অভিমান হলো, আহারে কার জন্য আমি কি করতেছি। দেখবেন গ্রাম অঞ্চলে একটা কথা আছে, যার জন্য করি চুরি সেই কই চোর, যেরকম ঠিক কিনা। বিবি রহিমার অভিমান হলো, আরে আমি তো চুরি করি নাই, আমার স্বামীর জন্য খাবার নিতে গিয়ে চুল কেটে দিয়েছে, এই স্বামীর জন্য আমি কি না করেছি। 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 18 বছর পর্যন্ত আমার স্বামী উঠতে পারে না, দাঁড়াইতে পারে না, চুল ধরে ধরে ওঠে, চুল ধরে নামে, আমার স্বামীর গায়ে হাতও দেওয়া যায় না, পোষে পোষে গায়ের বস্ত্রগুলো খুলে খুলে পড়ে, পোকাগুলো কিলবিল করে কামড়ায়, আমার স্বামীর সহ্য হয় না, আমার স্বামীর গাকে আমি পরিষ্কার করে দিয়েছি আমার জিহ্বা দিয়ে। আল্লাহ জিহ্বা দিয়ে সেটে সেটে পোকাগুলো পরিষ্কার করেছি, কত পোকা যে আমার এই গলা দিয়ে পেটের মধ্যে গেছে তুমি আল্লাহ ভালো জানো। সুবহানাল্লাহ কোন। বউ কারে কয় দেখেন, এটা হচ্ছে জান্নাতি মানুষ, জোরে কোন ঠিক কিনা। আর আমাদের মতো বউ হলে কি করতো, আমাদের বউ হলে কি করতো, অসুস্থ হয়ে
2 মাস আপনি পরে থাকেন, দেখেন তার মানে মন মেজাজ, বুঝেন না, আসল চেহারা ফিরে বাড়াবে। ওই খালি কবে যে এই ব্যয়টা সে 12 বছরের মধ্যে সুখের মুখ আর দেখলাম না, বুঝলেন না। রুগী টানা, এই যে গাল খাচ্ছে, আপনি একটা রুগী, ওর গালের সুটা আপনি আরো ডবল রুগী হয়ে যাবেন। যেরকম ঠিক কিনা, কাম করে না, কাজ করে না, কিছু না, খালি বসে থাকে দেখায়। ওই এখন চিন্তা করতে কোন দিন চুম্পট মারা যায়, বুঝেন না। বিবি রহিমাকে তা করে নাই আমার ভাইয়েরা। বিবি রহিমা রাগ করে, অভিমান করে স্বামীর কাছ থেকে দূরে গিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছে, আর এগুলো মনের আবেগের কথাগুলো বলতেছে। আমার ভাইরা, স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু মন মালিন্য হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, কিন্তু কথা বাদ দেওয়া যাবে না। কথা বুঝে আসছে? অনেক সময় দেখবেন কথা কাটাকাটি ঝগড়াঝাটি হতে পারে, কিন্তু আপনি কি করবেন না, অনেকে আছে কথা কয় না, কি কয় না, কথা কয় না, যে বউয়ের সাথে রাগ করে কথা কয় না। স্বামী বলছে যে আমি তোর সাথে আর কথাই বলবো না, রাগ করে বাহিরে গেছে, যে ঘরতে আর থাকবো না, বাহিরে যা ঠান্ডার মধ্যে এখন বসে আছে, চিন্তা করছে রাগ করে তো বিপদ হয়ে গেল, ঘরটা যাওয়াও যাচ্ছে না। এখন ওই যে আপনার খার নিয়ে আগুন লাগায় কাঠ দিয়ে আগুনের তাপ পোয়াইতেছে। বউ রাগ করছে, বউ বলতেছে আমিও কথা কব না, বুঝেন নাই। এখন তাপ পোয়াচ্ছে আর গালে হাত দিয়ে চিন্তা করতেছে, রাগ করে তো বিপদ হয়ে গেল। বউ তো ডাকতেওছে না যে আয় ভিতরে আয়, বুঝলেন না। এখন তাপ পোয়াইতেছে, ওই ধান্দা করতেছে কখন ডাকে, কখন মিস কল মারে, মারা মাত্র ঢুকবো, কিন্তু বউ কিছু কয় না। এখন ওই যে লুঙ্গি আছে, কাঠের আগুন আস্তে 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 লুঙ্গিত লাগছে। বউ এখন জান্নাতে দেখতেছে যে লুঙ্গিত তো আগুন লাগছে, কিছুক্ষণ পর তো একবারে গিয়ার বক্স তো সব পুড়ে যায়, বোঝেন না কথা। আর বউ জান্নাতে কয় কারো লুঙ্গিত আগুন লাগুক আর কিছু পুড়ে যাক, আমি কিছু কমো না, বুঝেন না। এই হলো যদি সাপ বীজির সম্পর্ক হয়, ওই সংসারের মধ্যে শান্তি হবে না। যখনই স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্য হবে, তার মাঝখানে ঢুকবে শয়তান। কে ঢুকবে? শয়তান ঢুকে সেই সময় দুইজনের মধ্যে একটা বিচ্ছেদের একটা করার জন্য চেষ্টা করবে। আমার ভাইয়েরা, এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, কয়েক জায়গায় খালি রাখতে নাই। রাত্রিবেলা শোয়ার সময় অনেকে মাঝখানে কোলবালিশ দিয়ে ভারত আর বাংলাদেশ বর্ডার করে, বুঝেন না, তার কাটার বর্ডার। এটা করবেন না। এর মাঝখানে যখনই আপনি কোলবালিশ দিয়ে বর্ডার করলেন, মাঝখানে আসে শুয়ে পড়ে সেই সময় শয়তান। কে শুয়ে পড়ে? শয়তান শুয়ে পড়ে আপনার বিবিকে বলবে তোর স্বামীর চেহারা ভাল না। এরা লোক হলো, এর চেহারা ফেরাউনের চেহারা চাইতে খারাপ, তোর স্বামীর চাইতে তোর ডাওরের চেহারা ভালো। এই যে কুল্লু দিচ্ছে, ওই আর মনে মনে ওই ধান্দা করতেছে। আর স্বামী বলতেছে তোর বউয়েরা ঢক হলো, এর চাইতে তোর শালি কত ভালো, বুঝেন নাই। এই জন্যই তো বর্তমান পরকীয়ার ভাব বেশি হয়ে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? গ্রামগঞ্জে, শহরে, বন্দরে, সব জায়গায় পরকীয়াটা বেশি হচ্ছে। তার কারণ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহব্বত নাই। আর একটা কারণ হচ্ছে মোবাইল ফোন। কি ফোন? যারা বউকে মোবাইল ফোন কিনে দিয়েছেন, মনে করেন যে আর একটা জিনিস আপনি কিনে দিয়েছেন, আপনার মতো আর একটা ওখানে কিনে দিয়ে রেখে দিয়েছেন, বোঝেন নাই। এই জন্য ভাইয়েরা সাবধান হন। সবচাইতে বড় গুনাহ হচ্ছে পরকীয়ার গুনাহ। আর পরকীয়া যারা করে, আল্লাহ পাক দুনিয়াতে 5টা শাস্তি দেয়। কয়টা শাস্তি? 5টা বড় বড় ধরনের শাস্তি আছে। আমি একদিন ইনশাআল্লাহ সময় পেলে বলবো। তো হযরতে আইয়ুব আলাইহিস সালাম কিন্তু কি এখন অভিমান করেছে, এইদিকে বিবি রহিমা অভিমান করেছে। এখন আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও, আমার বন্ধুর মন খারাপ, তারে এরকম মাটির মধ্যে একটা লাথি মারতে বলো, সেখান থেকে আমি আল্লাহ পাক ঝর্ণা নহর বের করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম বসে আছেন, হযরতে জিবরাইল এসে বললেন, হে আইয়ুব, আপনি মাটির মধ্যে একটা লাথি মারেন। লাথি মারার সঙ্গে সঙ্গে একটা কুয়া, একটা ঝর্ণা বাহির হলো, সেই ঝর্ণা থেকে পানি বাহির হলো। আল্লাহ পাক বললেন, এই পানির মধ্যে আপনি ঝাঁপ দেন। পানির মধ্যে লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালামকে তাফসীরের মধ্যে এসেছে 26 বছরের যুবক আল্লাহ পাক বানায় দেয়। 26 বছরের যুবক হয়েছে এবং রোগ শোক যা ছিল সব ধুয়ে বসে একদম যুবক মানুষ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিবি রহিমা চিন্তা করছে স্বামীর সাথে তোর অভিমান করে থাকা যাবে না। দেখে আমার স্বামী অসুস্থ মানুষ, কি হলো? আসে দেখতেছে স্বামী নাই। আসে দেখতেছে কি স্বামী নাই।
দেখতেছে একটা যুবক একটা কুয়ার নিকটে বসে, খুব সুন্দর সুপুরুষ একটা সুদর্শন যুবক বসে আছে। জিজ্ঞাসা করতেছে, ভাই এখানে আমার এক স্বামী ছিল অসুস্থ, তাকে দেখছেন? আইয়ুব আলাইহিস সালাম বলতেছে যে আমি আনা আইয়ুব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো আইয়ুব। বলে না না, আপনি না, আমার স্বামী হলো অসুস্থ, তার গায়ে কুষ্ঠ রোগ আছে। সে কোথায়? বলতেছে যে বিবি রহিমা, আমি বুঝতে পারছি, আল্লাহ পাক জানায় দিছে তুমি আসলে চুরি করো নাই, আসো তুমি কাছে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন হলো স্বামী হয়ে 26 বছরের যুবক আর বউ হলো বুড়ি। আল্লাহ পাক বললেন যে আইয়ুব রে, তোর বউকে কুয়ার মধ্যে ঝাঁপ দিতে বল, আমি আল্লাহ পাক যুবতী বানায় দেবো 18 বছরের। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আর এই ঘটনাটা ঘটেছিল মুহররমের 10 তারিখে। কয় তারিখে বাবা? মুহররমের 10 তারিখে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান নবীকে রাজত্ব দান করেছিলেন এই মুহররমের 10 তারিখে। হযরত ঈসা আলাইহিস সালামকে এই মুহররমের 10 তারিখে আল্লাহ পাক আসমানে উঠায় নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালামকেও এই মুহররমের 10 তারিখে আসমানে উঠায় নিয়েছেন। এবং খায়বারের যে বিজয় হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা যুদ্ধের মধ্যে, খায়বারের যুদ্ধ ছিল, এই মুহররমের 10 তারিখে বিজয় হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাদাইন এবং কাদিসিয়ার যুদ্ধ এই মুহররমের 10 তারিখে বিজয় হয়েছে। হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দিয়েছেন এই মুহররমের 10 তারিখে। নবীজিও হিজরত করেছেন মুহররমের 10 তারিখে। এবং সর্বোপরি ঘটনা হচ্ছে হযরত ইমাম হোসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছে ইয়াজিদ বাহিনী এই মুহররমের 10 তারিখে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।